হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব যে একটি টিপিক্যাল ফ্লোর প্ল্যানকে আপনি কিভাবে খুব সহজেই মাত্র 2-3টি টুলসের মাধ্যমে ফটোশপে রেন্ডার করতে পারেন। তো এটি খুবই সহজ একটি কাজ। পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে এটিও আপনি করতে পারবেন। তো আপনাকে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে অটোক্যাডে একটি ফ্লোর প্ল্যানকে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্ল্যানকে রেডি করে রেখেছি। এখানে আপনি যেটি করতে পারেন সেটা হচ্ছে টেক্সটগুলো এবং ফার্নিচার লেআউটগুলোকে রেখে যদি কোনো হ্যাচ আপনি দিয়ে থাকেন এই ওয়ালের ভিতরে কিংবা কলাম সেকশনে কিংবা অন্য কোনো জায়গাতে, তাহলে হ্যাচগুলোকে আপনি ডিলিট করে দেবেন। তো হ্যাচগুলো আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। তারপরে আমি যেটি করেছি এর একটি আউটসেট ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছেন যে রেড কালার যে লাইনটি, এটির মাধ্যমে একটা আউটসেট ক্রিয়েট করেছি এবং আমরা সর্বশেষ বাইরের সাইডে একটা রেক্টেঙ্গেল দিয়ে এটিকে ফিল আপ করেছি। এর ভিতরে আমরা ফিল্ড ক্রিয়েশন করব। সো কাজটি খুবই সহজ। ফটোশপের কাজে আপনাকে খুব বেশি এক্সপার্ট হতে হবে না। সামান্য 2-3টি টুলসের কাজ জানলে আপনি খুবই সহজে চমৎকার রেন্ডার করতে পারবেন। সো চলুন দেখে ফেলি কীভাবে সেই কাজটি করতে হয়। তো আপনাকে প্রথমে যেটি করতে হবে, ফ্লোর প্ল্যানটিকে প্রিন্ট অপশনে গিয়ে এটিকে অ্যাজ আ পিডিএফ হিসেবে এটাকে সেভ করতে হবে। অবশ্যই এটিকে সাদা কালোভাবে করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে কাজ করতে। তো আমি এরকম একটি প্রিন্ট করে নিয়েছি আগে থেকেই। সো তারপর আপনি যেটি করবেন, আপনার কম্পিউটার থেকে আপনি ফটোশপটিকে ওপেন করবেন। আপনি এটি যে কোনো ভার্সন দিয়ে করতে পারেন। তো আমি এখানে ফটোশপ 2023-কে বেছে নিয়েছি কাজটি করার জন্য। সো ফটোশপ ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যেখানে আপনার ফাইলটিকে সেভ করেছেন সেটিকে ওপেন করবেন। তো আমি এখানে ওপেনে ক্লিক করছি। আমারটি ডেস্কটপে আছে। তো ডেস্কটপে গিয়ে আমি আমার যে কাঙ্ক্ষিত ফাইলটি দেখতে পাচ্ছেন, এটি কারেক্টেড পিএসডি নামে সেভ করা আছে, অর্থাৎ যে ফ্লোর প্ল্যানটি একটু আগে আমি অটোক্যাডে দেখিয়েছি। তো এটা আমি এখান থেকে ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পরে এরকম একটা বক্স চলে আসবে। এখান থেকে আপনি সিম্পলি ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু আমার যে ফ্লোর প্ল্যানটি আছে এটি চলে এসেছে। তো এটি অনেকটা ভার্টিক্যাল অবস্থায় আছে। সো আমরা এটাকে রোটেশন করব। রোটেশন করে আমাদের যে কাঙ্ক্ষিত যে লেআউটে সে আমরা নিয়ে আসবো। তো আমি এখান থেকে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করে রোটেশন ইমেজ, এখান থেকে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ এটিতে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের মেইন ফরম্যাটে চলে এসেছে। তারপরে আমি ডান দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন লেয়ার 1 আছে। এটাকে আমরা ডাবল ক্লিক করব এবং এখানে আমরা একটি নাম দিয়ে দিব। আমি যেমন এখানে দিয়ে দিচ্ছি ফ্লোর প্ল্যান, দিয়ে এন্টার দিচ্ছি। তারপরে এর একটি কপি আমরা তৈরি করে দেবো। নিচের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করে একটি কপি তৈরি করে নিচ্ছি এবং এর একটি নাম দিয়ে দিচ্ছি। আমরা যেমন দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড দিয়ে এন্টার দিচ্ছি। দেন আমরা এখান থেকে একটি কালার দিয়ে দিব। এটাকে আমরা হোয়াইট করে রাখবো। হোয়াইট করে জাস্ট একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব, ফ্লোর ব্যাকগ্রাউন্ডটিকে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে ফ্লোর প্ল্যানের নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এরকম একটি রূপ কিন্তু ধারণ করলো। এবার আমি জুমটিকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফিট অন স্ক্রিন এটাতে একটা ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাদের মেইন ওয়ার্কিং প্লেসটি কিন্তু চলে এসেছে। এবার আমরা এটাকে রেন্ডার করব। সেটি খুবই সহজ কাজ। সেজন্য আপনাকে প্রথমে ফ্লোর প্ল্যান সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে একটি অপশন আছে ম্যাজিক টুল, আপনি ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নেবেন। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে সমস্ত কলামগুলোকে রেন্ডার করব। তো সেজন্য আমি কলামের মাঝে গিয়ে একটি ক্লিক করলাম। তারপরে আমি কিবোর্ডের শিফট বাটনটিকে চেপে ধরে বাকি যে কলামগুলো আছে সেগুলো একে একে সিলেক্ট করে দেব। যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাকে প্রত্যেকটি কলামকে সিলেক্ট করে দিতে হবে। তো নিচের দিকে কিছু কলাম আমি করে নিচ্ছি। ওকে, সো আমার কলামগুলো সিলেকশন হয়ে গেছে। এবার আমি ফ্লোর প্ল্যান সিলেক্ট থাকা অবস্থায় নিচে থেকে একটি লেয়ার তৈরি করে নিব। সো এটার আমরা একটি নাম দিব। আমরা যেমন এখানে দিচ্ছি কলাম, দিয়ে এন্টার দিচ্ছি। দেন আমি কিবোর্ড থেকে জি বাটনটিকে প্রেস করব। তার আগে আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে কালারে গিয়ে এরকম একটি কালারকে আমি সিলেক্ট করে ওকে দিচ্ছি। এবার আমি কিবোর্ড থেকে জি বাটনটিকে প্রেস করব, অর্থাৎ বাকেট টুলটিকে সিলেক্ট করলাম। এখানে যে দেখতে পাচ্ছেন বাকেট, পেইন বাকেট টুল এটি। তারপরে আপনি যে কোনো একটি কলামের মাঝে একটি ক্লিক করবেন, দেখতে পাবেন এটা কালারাইজ হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি বাটনে প্রেস করবেন। আমাদের কলাম রেন্ডারিং হয়ে গেছে। এবার আবার আমরা ফ্লোর প্ল্যানটিকে সিলেক্ট করব এবং এই একভাবেই আমরা বাকি কাজগুলো করব। তো ফ্লোর প্ল্যানটিকে সিলেক্ট করে আবার ম্যাজিক টুলটিকে সিলেক্ট করলাম। দেন আমরা এটাকে একটু জুম করে নেব। এবার আমাদের একটু জুম করতে হবে, কারণ আমরা ওয়ালগুলোকে ক্রিয়েশন করব। তারপর আমরা এখান থেকে ওয়ালগুলোকে সিলেক্ট করছি এবং অবশ্যই কিবোর্ডের শিফট বাটনটিকে চেপে ধরে রাখবো।
দেখতে পাচ্ছেন এভাবে খুব সতর্কতার সাথে ওয়ালগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তারপর আমরা এখানে যে হ্যান্ড টুলটি আছে এটার মাধ্যমে এটাকে সরিয়ে বাকি অংশগুলো করব। ঠিক এভাবে আপনাকে প্রত্যেকটি ওয়ালকে সিলেক্ট করে নিতে হবে খুব সতর্কতার সাথে। ওকে, তারপরে হ্যান্ড নিয়ে আমরা নিচের দিকে যে ওয়ালগুলো আছে সেগুলো করব। এখান থেকে স্টেয়ারের এই ওয়ালটিকেও সিলেক্ট করে নিব, এখানেও সিলেক্ট করে নিব, দেন আমরা এই ওয়ালটিকেও একই সাথে সিলেক্ট করে নেব। যেমনটা দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখানে চলে আসবো, তারপর আবার ম্যাজিক টুল নিব, শিফট বাটনটিকে অবশ্যই চেপে ধরে রাখবো। তারপরে বাকি যে ওয়ালগুলো আছে সেগুলো আমরা একে একে ক্লিক করব। ওকে, তো আমার মনে হচ্ছে সবগুলো ওয়াল হয়ে গেছে। তো আমি এখান থেকে জুমে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ফিট অন স্ক্রিন। এবার আপনি একটু খুব ভালোভাবে চেক করে দেখবেন যে এখানে প্রত্যেকটি ওয়াল সিলেকশন হয়েছে কিনা। সো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ, প্রত্যেকটি ওয়ালই আমার সিলেক্ট হয়ে গেছে। তারপর একইভাবে ফ্লোর প্ল্যানে রেখে আপনি একটা নিউ লেয়ার তৈরি করে নেবেন। এর একটি আপনি নাম দিবেন, আমি যেমন এখানে দিয়ে দিচ্ছি ওয়াল দিয়ে এন্টার দিচ্ছি। এবার আপনি এখানে একটি কালার দিয়ে দিবেন, আমি একটু অ্যাশ টাইপের একটি কালার দিয়ে দিচ্ছি, ওকে দিচ্ছি। তারপরে কিবোর্ড থেকে জি বাটনটিকে প্রেস করবেন। এবার আপনি ওয়ালের মাঝখানে গিয়ে এটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার সমস্ত ওয়ালগুলো রেন্ডার হয়ে গেছে। তারপরে আপনি কন্ট্রোল ডি দিবেন, দেওয়ার পরে এরকম একটি রূপ দাঁড়াবে। সো আমি এটাকে একটু মোর রিয়েলিস্টিক করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে ওয়ালগুলোর যাতে একটা শ্যাডো ক্রিয়েশন হয়, সেজন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে ওয়ালের উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনস নামে একটি অপশনস আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি চলে যাবেন ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে গেলে পরে দেখতে পারবেন আপনার পিকচারে একটি শ্যাডো ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ওয়ালগুলোর থেকে একটা শ্যাডো কিন্তু তৈরি হয়েছে, যেটা দেখতে মোর রিয়েলিস্টিক লাগছে আগের থেকে। সো এখানে একটি অপশন আছে সাইজ, আপনি শ্যাডো সাইজটিকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সো আমি এটাকে ধরুন অ্যারাউন্ড 50 রাখবো। 50 রাখলে এটা মোটামুটি দেখতে ভালো লাগছে। তারপরে এখান থেকে ওকে দিব। ওকে, সো আমাদের ওয়ালের কাজও কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, ফ্লোরগুলোকে একটু রেন্ডার করব, সেজন্য আবার ফ্লোর প্ল্যান সিলেক্ট করছি, দেন ম্যাজিক টুলকে সিলেক্ট করছি। তারপরে প্রত্যেকটি ফ্লোরকে আমরা শিফট বাটন চেপে ধরে সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাকে কাজটি করতে হবে। ওকে, সো এখান থেকে খুব সতর্কতার সাথে আপনাকে করতে হবে যেন ভুল না হয়। দেন এখান থেকে আপনাকে এই অংশগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে এটি 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 এটাও। তো আই থিঙ্ক যে প্রত্যেকটা ফ্লোর আমাদের সিলেক্ট হয়ে গেছে। সো এবার আপনি যেটা করবেন ঠিক আগের মতো এখান থেকে আরেকটা লেয়ার তৈরি করে নেবেন। এবার আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, আমি যেমন দিলাম ফ্লোর। তারপর এখান থেকে আপনাকে একটি কালার দিতে হবে। সো আমি চাচ্ছি এরকম একটি লাইট কালার দিয়ে দিই। লাইট দিয়ে কিবোর্ডে জি বাটন প্রেস করবেন, অর্থাৎ বাকেট টুলটা চলে আসবে। তারপর যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোরগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেন্ডার হয়ে গেছে এবং কালার কম্বিনেশনটা আমার কাছে ভালোই লাগছে। সো তারপর আপনি কন্ট্রোল ডি বাটনে প্রেস করবেন, এটা হয়ে গেছে। এরপরে এই যে আউটসাইড আছে, আমরা চাচ্ছি এটাকে একটা উডেন টেক্সচার দিয়ে দিব। সো ফ্লোর প্ল্যানে সিলেক্ট করলাম, দেন আবার ম্যাজিক টুল সিলেক্ট করব, দেন এটা ক্লিক করব, যে গ্যাপগুলো আছে বাউন্ডিংয়ের ভিতরে এটা আমরা ক্লিক করেছি। তারপর এখান থেকে আমরা আবার একটা লেয়ার তৈরি করে নিব। আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন আউটসাইড, এন্টার দিচ্ছি এবং এখানে অন্য একটি কালার দিয়ে দেবেন। অবশ্যই ফ্লোর প্ল্যানের সাথে যে কালারটি আছে সেই কালারটি আপনি দিবেন না, এখানে একটি ব্যতিক্রম কালার দিয়ে দেবেন। আমি এরকম একটি কালার দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে কিবোর্ডে জি বাটন প্রেস করে অ্যাক্টিভ করে নিচ্ছি। এবার আপনি যেটি করবেন, আমরা যেহেতু চাচ্ছি এটাকে একটা উডেন টেক্সচার দিব, সো আপনি যেটি করবেন একটি ভালো কোয়ালিটির একটি উডের টেক্সচার আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন আমি আপনাকে সেটি দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে গিয়ে টাইপ করবেন পলি হেভেন লিখে টাইপ করলে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন টেক্সচার্স, এটিতে আপনি যদি ক্লিক করেন তারপর এখানে সার্চ করবেন, সার্চ করে উড, যেমন আমি চাচ্ছি উড দিলাম। তো এখানে আপনি অনেক ভালো কোয়ালিটির এবং অনেক হায়ার রেজুলেশনের আপনি টেক্সচারগুলো এখান থেকে পাবেন। সো আপনি যে কোনো টেক্সচার এখান থেকে নিতে পারবেন। এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনার মতো করে আপনি নিতে পারবেন এবং এটা কমপ্লিটলি ফ্রি। সো আমি আগে থেকে কিছু টেক্সচার ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে আমাকে কম্পিউটারে যেতে হবে, ডাউনলোডসে গিয়ে এই যে আমি এটি ডাউনলোড করে রেখেছি। তো এটাকে আমি ক্লিক করে ওপেন উইথে গিয়ে অ্যাডোবি ফটোশপের সাহায্যে এটাকে ওপেন করব।
ওকে, সো একটু সময় নেবে। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে ওকে দিবেন। তারপর আর কোনো কাজ নেই, আপনি এটিকে কেটে দিবেন। এবার আমরা যে আউটসাইড যে ক্রিয়েশনটা করেছিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনসে কি এখানে প্যাটার্ন ওভারলে নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই বক্স থেকে আপনি একটু প্যাটার্ন দিয়ে দেবেন, অর্থাৎ আমি এই উডেন প্যাটার্নটি সিলেক্ট করে নিয়েছিলাম। তারপর এখানে আছে সাইজ, এই স্কেলটিকে আপনি টেনে আপনি একটু সাইজটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি চাচ্ছি যে মোটামুটি এরকম একটি অবস্থায় রাখি, রেখে দেন ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কিন্তু উডেন টেক্সচারটি অ্যাপ্লাই করে ফেলেছি। তারপর কিবোর্ডের Ctrl+D বাটন প্রেস করবেন। তো এটি হয়ে গেছে। তো এবার আমরা চাচ্ছি আউটসাইড যে অংশটুকু আছে এটাকে একটা গ্রাস অ্যাপ্লাই করব। তারপর ফ্লোর প্ল্যানটিকে সিলেক্ট করব, ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে এটা ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে আমরা যে কোনো একটি এখান থেকে আমরা একটা লেয়ার তৈরি করে নিব। আমরা এখানে দিয়ে দিতে পারি ফিল্ড দিয়ে এন্টার দিচ্ছি। দেন এখানে আমরা যে কোনো একটি কালারকে দিয়ে দিচ্ছি, ধরুন এই কালারটি দিয়ে দিচ্ছি। তারপর কিবোর্ডে জি বাটন প্রেস করে কালারটিকে দিয়ে দিলাম। এবার আমাদেরকে একটি গ্রাসের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হবে। সো সেজন্য আমরা আবার এখানে কিছু গ্রাস, আমি মেবি নামানো ছিল আমার, আচ্ছা আমি দেখছি। তো এখান থেকে আমি চলে যাব হচ্ছে ফোল্ডারে গিয়ে ওকে আমি গ্রাসের ম্যাটেরিয়ালটি পেয়ে গেছি। এটাকে আমি ওপেন উইথ করবো অ্যাডোবি ফটোশপের সাহায্যে। সো ওপেন করার পরে আমি এখান থেকে এডিটে যাব, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে ক্লিক করব, দেন এখান থেকে ওকে দেব। তারপর এটাকে কেটে দেব। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে যাব, দেন এখান থেকে প্যাটার্ন ওভারলে, দেন এখান থেকে গ্রাস অ্যাপ্লাই করে দেব। গ্রাসটিকে অ্যাপ্লাই করে দিয়ে আর সাইজটাকে আমি একটু ইনক্রিজ করে দেব, ঠিক যেমনটা দেখতে পাচ্ছি এরকম একটি সাইজে আমি এটাকে রাখবো। মোটামুটি লার্জ সাইজই রেখেছি, রেখে এখান থেকে ওকে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজ কিন্তু শেষ হয়ে গেছে খুবই অল্প সময়ের ভিতরে। আপনি সামান্য 2-3টি টুলসের কাজ যদি জানেন আর 2-1বার যদি প্র্যাকটিস করেন, এরকম চমৎকার কিছু রেন্ডার আউটপুট আপনি ফটোশপের সাহায্যে বের করতে পারবেন। সো এবার যদি আপনি চান যে ফিল্ডে কিছু ট্রি অ্যাটাচ করবেন, সেটা আপনি কীভাবে করবেন? সো আপনি গুগলে গিয়ে সিম্পলি যদি টাইপ করেন যে ট্রি পিএনজি টপ ভিউ পিএনজি ডাউনলোড লিখে যদি সার্চ করেন, এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনি ফ্রিতে অনেক ট্রিয়ের টপ ভিউগুলো আপনি পিএনজি ফরম্যাটে পেয়ে যাবেন। সো আমি এরকম কিছু ডাউনলোড করে রেখেছি, আমি সেখানে চলে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন 2টা ট্রি আছে এবং আরও কিছু আছে, তো আমি এই 2টা দিয়ে দেখাচ্ছি। তো আপনি যেটি করবেন, ট্রিটাকে সিলেক্ট করে মাউসের সাহায্যে চেপে ধরে ফটোশপে নিয়ে এসে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম বক্স আসবে, আপনি এই কর্নারের দিকে ধরে এটাকে টেনে একটু ছোট করে দেবেন। ছোট করে দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় প্রেস করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রিটি অ্যাটাচ হয়ে গেল। এবার আমি কিবোর্ড থেকে Ctrl+C দিব, Ctrl+V দিব, তাহলে আমার ট্রির একটা রেপ্লিকেট হয়ে গেল এবং এটাকে আমি চাচ্ছি মোটামুটি এইখানে বসাতে। ওকে, সো আর একটা ট্রিকে আমরা নিয়ে এসে চেপে ধরে এখানে ছেড়ে দেব। তারপর এটাকে আমরা একটু স্মল করে নেব, তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে আবার Ctrl+C দিব, Ctrl+V দিব। দেওয়ার পরে এটাকে আমরা টেনে নিয়ে এসে এরকম একটি অবস্থানে বসিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু দেখতে এটা মোর রিয়েলিস্টিক লাগছে। তো আমি যে কালার কম্বিনেশনগুলো এবং টেক্সচারগুলো অ্যাড করেছি, আপনাকে জাস্ট তাই করতে হবে তা না। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ধরনের প্যাটার্ন, যে কোনো ধরনের মডিফিকেশন আপনি এখানে করতে পারেন। তবে খুবই অল্প সময়ের ভিতরে এটি করতে পারবেন, 2-1বার প্র্যাকটিস করলেই যথেষ্ট। তো মূল কাজ কিন্তু আমাদের শেষ। এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। সো এখান থেকে ফাইলে চলে যাব, দেন এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব, দেন এখান থেকে একটা বক্স চলে আসবে। এখানে ডান দিকে একটা অপশন আছে কোয়ালিটিটাকে আমরা হাই করে দিব। হাই করে দিয়ে আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন যে ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন, রেখে সেভ দেবেন। পিকচারটি সেভ হয়ে যাবে। সো আমি এটি দেখাচ্ছি সেভ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এরকম একটি আউটপুট কিন্তু জেনারেট করতে পারবেন সর্বশেষে। তো আশা করছি আপনি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।